মালাকাল মউতকে যখন আদেশ করা হবে, যাও হোসেন আহমদ জামালপুরের রুহটা বের করে নিয়ে আসো। প্রথম আসবে, আসার পর রুহটা বের করার চেষ্টা করবে, এদিকে ওদিকে রুহ দৌড়াদৌড়ি করবে, চোখে আসবে, মুখে যাবে, নানান জায়গায় ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আজরাইলকে বলবেন, আমি আদেশ করেছি 12টা 1-এ তোমার রুহটা বের করতে হবে, এখন পর্যন্ত কেন বের করতে পারো না আজরাইল? আজরাইল বলবে, তোমার এই গোলাম বড় চালাক, এই গোলামের রুহটা বের করার জন্য চেষ্টা করি। না না মুসলমান ভাইয়েরা, এমন কঠিন অবস্থা হয়ে যাবে, রুহ বের করার জন্য ছোটাছুটি চলতে থাকবে। আল্লাহর আদেশ যখন হয়ে যাবে, মালাকাল মউত তার পূর্ণ শক্তি নিয়ে বুকের উপরে বসে, যেমন ভাবে আমরা শালুকটা নদী থেকে উঠাইতে থাকি, পানি থেকে উঠাই, তার শিকড়টি করছিরে, ওইভাবে আজরাইল আপনার ভিতরে প্রবেশ করবে, পূর্ণ শক্তি দিয়ে রগগুলো ছিঁড়ে ছিটে শালুকের মতো, শালুকের শিকড় যেইভাবে উঠানো হয় ওইভাবে টেনে টান দিয়ে রুহটা বের করে মালিকের দরবারে উপস্থিত করে ফেলবে। এমন কঠিন অবস্থা হবে। সূরাতুন নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন। আসুন না আমরা একটু মৃত্যু নিয়ে একটু আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল একটু সিংহায় ফুৎকার দাও, ফুৎকার দাও। ইসরাফিলের একটাই দায়িত্ব, শুধু সিংহা ফুৎকার দেওয়া। ইসরাফিল যখন এই দায়িত্বটা পাবে, বলুন তো মালিকের এতদিন পর একটা দায়িত্ব কি খুশির সাথে আনন্দের সাথে পড়বে কিনা বলেন? ইসরাফিল সিংহা ফুনিয়ে আনন্দ চিত্তে ফুৎকার মারবে। ফুৎকার মারলে এমন এক কঠিন অবস্থা হবে, ইসরাফিল তো জানে না, কঠিন অবস্থা হবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ঝঞ্ঝালা চলতে থাকবে, ভূমিকম্প হতে থাকবে, এমন ভূমিকম্প হবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লড়াচড়া করতে থাকবে। এই 10 সেকেন্ড আর 5 সেকেন্ড নয়, এমন কঠিন ভূমিকম্প হবে, এমন কঠিন ঝলঝলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাইউন আজিম, এমন বড় ঝলঝলা, কঠিন আজীব ঝলঝলা। এই ঝলঝলায় আর কিছু থাকবে না, পৃথিবী তছনছ হয়ে যাবে। পৃথিবীর পাহাড়গুলো উড়তে থাকবে, পাহাড়গুলো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। পেটে যদি সন্তান থাকে ভূমিষ্ঠ হয়ে যাবে। উটনি তার বাচ্চা পেটে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। ওয়াল জিবাল, পাহাড়গুলো শুধু তুলার মতো উড়তে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আর কে আছে? আর কে আছে? এখন প্রথম আসমানের মানুষ, প্রথম আসমানের যারা ফেরেশতা, তারা বলতেছে আমরা আছি। তারা এই ঝঞ্ঝালা আর সিংহার ফুৎকারে এমন বিকট আওয়াজে তারা চলে আসবে 6 নাম্বার আসমানে। কয় নাম্বার? কথা বলেন, একটু কথা বলেন, কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বারের আসমানের ফেরেশতা কখনো 7 নাম্বারের ফেরেশতা দেখে নাই। বিশাল দেহের অধিকারী হবে। এই দেহ দেখে তারা ভয়ে ওখানেই মারা যাবে। 6 নাম্বারের ফেরেশতাগুলো 5 নাম্বারে যাবে, 5 নাম্বারের গুলো 4 নাম্বারে, 4 নাম্বারের গুলো এইভাবে ধারাবাহিক 1 নাম্বারে। 1 নাম্বারের ফেরেশতাগুলো জমিনে চলে আসবে, জমিনের মানুষগুলো দেখে ওখানেই মারা যাবে। এমন ফুৎকার, প্রথম ফুৎকার ইসরাফিলের। এই কঠিন অবস্থায় সব মানুষ মারা গেল, সব ফেরেশতা মারা গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কে আসো? 4 জন ফেরেশতা দৌড়িয়ে যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বলে, মালিক গো, আমরা 4 জন আছি। কয়জন? কথা বলেন, কয়জন? আর একটু জোরে বলতে হবে, কয়জন? কয়জন? মাত্র কয়জন? 4 জন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদেরও মরতে হবে। আমি রব বলেছি সব মরে যাবে, তোমাদেরও মরতে হবে। এখন মালাকাল মউত আজরাইল ইসরাফিলের রূহটা বের করবে, আজরাইল জিবরাইলের রূহটা বের করবে, মিকাইলের রূহটাও বের করবে। বের করার পর আল্লাহ ডাক দিবে, আর কে আছো? তখন আজরাইল ভাবতেছিল, আমি তো রূহ বের করি, সম্ভব না মালিক আমাকে একটু ছাড় দেবে, এটা তার ধারণা। মালিককে বলবে, মালিক আমিও যদি চলে যাই
তাহলে তোমার সাথে কথা বলবে কে? কে থাকবে? মালিক, আপনার সাথে কথা বলার জন্য তো একজন থাকার দরকার, আপনার আদেশ মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঘুষের দুনিয়া হলো ঘুষের জামানা হলো দুনিয়াতে। কোথায়? কথা বলেন কোথায়? দুনিয়াতে ফাঁসির রায় হয়ে যায়, টাকা দিবেন এরপরে কি খালাস হয়ে যায়, ঠিক কি না বলেন? আমার এখানে ঘুষ চলবে না, ঘুষ আমার এখানে চলবে না। আমি রব বলেছি মরণেরও মরতে হবে, আজরাইল তোমারও মরতে হবে। আচ্ছা বলুন তো, কত মানুষের জীবন বের করেছে আজরাইল, ঠিক কিনা বলেন? কাউকে পায়ের নিচে, কাউকে হামাগুড়ি দিয়ে, কাউকে জোরে মেরে, কাউকে আছাড় মেরে, গরুর সিংগায় বাজিয়ে, ঠিক কিনা বলেন? পুকুরে ডুবিয়ে, বাউলের মতো পিটাইয়া, ঠিক কিনা বলেন? তাহলে মারার পদ্ধতি তো আজরাইলকে যেখানে যেভাবে আল্লাহ দিয়েছেন ওইভাবেই করেছেন। কাউকে আবার বাচ্চা যখন মায়ের গর্ভে দুধ খায়, দুধ খাইতে খেতে কখন যেন ঘুমিয়ে পড়লো সে জানে না, এইভাবেও কাউকে রুহটা বের করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন আজরাইল তো সব কিছু জানে, কিভাবে কার রুহ বের করতে হয়। প্রথমবার আজরাইল তার হাতটা রুহ বের করার জন্য দেয়। আজরাইল নিজের রুহটা বের করবে, সাহস করতে পারে না। আবার আরেক জায়গায় দেয়, রুহটা বের করবে, সাহস করতে পারে না, ছোটাছুটি করে। আসমানের মালিক ডাক দিয়ে বলে, আজরাইল, আমি তো তোমাকে রুহটা বের করতে বলেছি। আজরাইল বলবে, মালিক গো, কত মানুষের রুহ না আমি বের করেছি। ও আসমানের মালিক, কারোর রুহ বের করতে আমি দেখেছি জামা কাপড় নষ্ট করে ফেলেছে, আবার কারোর রুহটা বের করতে দেখেছি চোখ দুটো বড় বড় করেছে। মালিক গো, কারোর রুহটা বের করার সময় দেখেছি তার রুহটা এত ছোটাছুটি করেছে। ও মালিক, রুহ বের করাটা কঠিন, অনেক কঠিন গো মালিক। আমার মালিক ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি রুহ বের করেছো, কষ্ট দেখেছো, আমি তোমাকে আদেশ করেছি তোমার রুহটা তোমার বের করতে হবে। মালিক বলেন, পবিত্র কোরআনে আমার জবানে বলেছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পবিত্র কোরআনে আমি বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের স্বাদ গ্রহণ করতে হবে গো আজরাইল, তোমার রুহটা তুমি বের করে ফেলো। আজরাইল তার পূর্ণ শক্তি দিয়ে রুহ বের করার জন্য চেষ্টা করবে। তার পূর্ণ শক্তি আজরাইলের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, শিকা চোখ দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাতের শক্তি রয়েছে সমস্ত মাখলুকাতের থেকে দ্বিগুণ দ্বিগুণ শক্তি দিয়েছেন আজরাইলকে। কারণটা হলো আপনার সাথে তো মারামারি করে রুহটা বের করতে হবে। এই জন্য আজরাইল মালিকের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আমার রুহটা বের করতে হবে। আমার মালিক যদি নারাজ হয়ে যায়, এই জন্য আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক তুমি আমাকে শক্তি দাও রুহটা বের করার জন্য। সুবহানাল্লাহ বলেন, শক্তি দাও না মালিক, শক্তি দাও। মালিকে বলবে, রুহটা বের করো। বের করার জন্য হাত দিবে। হাদিসে এসেছে, কিতাবে এসেছে, আজরাইল এমন জোরে একটা চিৎকার করবে, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আর জীবজন্তু থাকতো, ও মুসলমান ভাইরা আমার, ও বাবাজিরা, ও ঘরবাড়ির মুসলমানেরা, তাহলে সব কিছু ওই চিৎকারে তামা তামা হয়ে যাইতো। وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. মদিনা
সোনার মদিনা মদিনা রওজা মদিনা মদিনা মনের সান্ত্বনা মদিনা যেতে পারলাম না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে থাকবে জবানে থাকবে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে চলে যাওয়ার ডাক আতর গোলাপ সুরমা চন্দন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে থুলে একটি কোরআন পাক রে একটি কোরআন পাক গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে বাইনা করে রাখ ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় রে কেউ বা যদি রয় যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে তোরে লাগবে 6 জন ধরতে তোরে লাগবে 4 জন আপন খুঁজে পাবি কয়জন ধরতে তোরে লাগবে 6 জন আপন খুঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তোরে একলা পেলে খাবে তোরে চিল শকুনার কাখ রে চিল শকুনার কাখ
গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকর যে মালিক আজকের যে মাহফিল গড়বাড়ি 17তম মাহফিলের আয়োজন। মাহফিলের শ্রদ্ধেয় আলামা হজরত আলোচনা করেছেন, করবেন, এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দ্বিতীয় আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান অতিথি আলহাজ হাজি ইসহাক খান শুভ এবং পৃষ্ঠপোষক এলাকার যারা রয়েছেন, সুধী সমাজ, সকলকে আন্তরিকবাদ জানিয়ে আজকের আলোচনা বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি। সুদূর গাজীপুর থেকে এসেছি, আপনারা জানেন। আমরা আলোচনা করব আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের শতপ্রসিদ্ধ একটি সূরা, যে সূরাটি আমরা সকলেই জানি, সূরাতুল মুলক থেকে। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল যে তরজমা করেছেন, আমরা তরজমা করে আলোচনায় যাব। সরাসরি কোরআনের তাফসীর থেকে আমরা যাব ইনশাআল্লাহ। এর আগে বলি, আপনারা যারা এখানে এসেছেন তারা কি আলোচনা নিয়ে শোনার নিয়তে এসেছেন? শেষ পর্যন্ত কে কে থাকবেন না? হাত উঠান দেখি। থাকবেন না? থাকবেন? তাকবীর দিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হয় নাই? একটু আওয়াজ করে বলবেন, লিল্লাহি তাকবীর। আমার মুরব্বীরা যারা আছেন একটু জমে বসে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানে কোরআন হাদিসের আলোচনা চলবে, বৈঠক থাকবে, সেখানে সরাসরি আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করবে। বলেন না সুবহানাল্লাহ। যারা বাহিরে থাকবে তাদের গ্যারান্টি নাই, যারা ভিতরে থাকবে তাদের গ্যারান্টি রয়েছে। যেমন আমি প্রত্যেক জায়গায় একটি উদাহরণ দেই, যে বাচ্চা ফুটানোর জন্য মায়ের প্রয়োজন, ঠিক কি না বলেন? ডিম মায়ের পাখার নিচে থাকতে হবে, তাহলে বাচ্চা আশা করা যায়। তেমনিভাবে আপনি বাচ্চার যদি আশা করতে চান, ডিম যদি ভিতরে থাকে তাহলে বাচ্চা আসবে, বাহিরে থাকলে আশা করা যায় না। যারা প্যান্ডেল ভিতরে আসবে, মঞ্চে আসবে, আশা করা যায় মালিক যে ঘোষণা দিয়েছেন গুনাহ তার মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আশেপাশে যারা আছেন, প্রত্যেক দিন মাহফিল হবে এমন না, প্রত্যেক দিন যে এখানে আলোচনা হবে এমন না। মা বোনদের জন্য পর্দার পশিদার ব্যবস্থা রয়েছে, আমার তাওহীদি ভাইদের জন্য এখানে প্যান্ডেলের ব্যবস্থা রয়েছে। যারা ইনশাআল্লাহ খালেস নিয়াতে এখানে বসে থাকবেন, হাদিস অনুপাতে রাসূল বলেন সে নিষ্পাপ হয়ে তার ঘরে ফিরে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সরল তরজমা কোরআনের করে তারপরে আমি তাফসিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমগ্র পৃথিবী, আসমান এবং জমিনের বাদশাহী হলো আমার হাতে। কার হাতে? তরজমা শুনেন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে শক্তি হলো আমি রবের। বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বে কারিম বলেন, আমি সৃষ্টি করেছি মৌতকে। এরপরে মালিককে বলেন, আমি সৃষ্টি করেছি হায়াতকে। বলুন আমার সাথে, কি সৃষ্টি করেছেন? না, কি সৃষ্টি করেছেন? মৌত, তারপর হায়াত। এরপরে আমলের প্রতিযোগিতা। যদি গুনাহ হয় আমি রব তোমাদের মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুলক থেকে আয়াতে কারিমা পড়েছি, আমি সৃষ্টি করেছি মৌতকে, এরপরে হায়াতকে। আচ্ছা বলুন তো গরবারের মুসলমান ভাইয়েরা, আগে হায়াত না আগে মৌত? কথা বলুন।
হায়াত, তারপর কিন্তু মালিকে বলছেন আগে সৃষ্টি করেছি মউতকে, তারপর হায়াতকে। আসুন আমরা একটু এক্সাম দেই। এই মোবাইল জিনিস তৈরি করেছে, যে কারখানা থেকে তৈরি হয়েছে, যে কোম্পানি থেকে বানানো হয়েছে, ওই ব্যক্তি মোবাইলটা বানানোর পর এখানে ডেট লিখে দিল যে 1 বছর ওয়ারেন্টি। কয় বছর? কথা বলেন। আচ্ছা, মোবাইল কি আমার পর্যন্ত আসছে? দোকানেই আছে, সার্ভিসিং হয় নাই, মাঠে যায় নাই, ঘাটে যায় নাই, বাজারজাত হয় নাই, কিন্তু ওই মোবাইলের প্যাকেটের উপরে লেখা হলো 1 বছর ওয়ারেন্টি। তাহলে হায়াত শুরু হয় নাই, এর আগেই ওয়ারেন্টি মউত শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করার সময় মালিক আমার প্যাকেটজাত করেছেন যে তোমার হায়াত হলো হোসাইন মাত্র 60 বছর, ও মুরব্বী তোমার হায়াত হলো মাত্র 70 বছর, তোমার হায়াত হলো 80 বছর। এই 80 বছরের ওয়ারেন্টি দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য আগে মউত, তারপর হায়াত। মানুষ বড় হয় না ছোট হয়? ছোট হয়। মানুষের হায়াত কমে না বাড়ে? কমে। বাড়ে? আমরা তো বলি বড় হচ্ছে না, বড় হচ্ছে না তো, কমে যাচ্ছে। আপনার 60 বছরের হায়াতের মধ্যে 30 বছর শেষ, তাহলে আপনি বড় হচ্ছেন না ছোট হচ্ছেন? আপনার হায়াত কমে যাচ্ছে না বাড়ছে? কমে যাচ্ছে। আর মাত্র 30 বছর, তাই শেষ। এর নাম হলো মউত। এর নাম কি? সূরাতুল লুকমানের মধ্যে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলেন তোমার কোথায় মউত হবে, কোন সময় হবে, এই ডেটটা আমি ফিক্সড করেছি 100% গ্রান্টেড দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আপনি কি ঘরবাড়িতে মারা যাবেন, না আপনি শিবপুরে মারা যাবেন, না দুলালপুরে মারা যাবেন, কোন জায়গায় জানাজা হবে, কোন সময় মারা যাবেন, এ সব কিছুর ডেট সময় কে নির্ধারণ করেছেন? জোরে বলতে হবে কে? যেইটা নির্ধারণ করেছেন আল্লাহ, সেইটা নিয়ে যুদ্ধ করি আমরা, ঠিক বলেন? তোর হায়াত আজকে শেষ, তোর আজকে রাত্রেই মৃত্যু হবে আমার হাতে, ঠিক কিনা বলেন? ডাক্তারে বলে 24 ঘন্টা বাঁচবে, অথচ 28 ঘন্টা জীবিত আছে, ঠিক কিনা বলেন? এটা ডেট কে দিয়েছেন? 5টি জিনিসের চাবিকাঠি দিয়েছেন আল্লাহ। আমরা সব সময় সব জায়গায় বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সূরাতুল আনকাবুত 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক নফসের জীবন, যাকে আমি জীবন দিয়েছি, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, মরতে হবে। আপনি এখন দলীয়ভাবে যেটাই করেন আপনার মরতে হবে, ঠিক কিনা বলেন? আপনি রাজা ছিলেন, তারপরেও মরতে হবে। আপনি একজন কৃষক ছিলেন, তারপরেও মরতে হবে। আপনি একজন বাদশা ছিলেন, তারপরেও আপনার মরতে হবে। আপনি দেশের সরকার হয়ে অবৈধভাবে মানুষকে ফাঁসি দিয়েছেন, আপনারও কথা বলেন। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা? একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, অহংকারী বাহাদুরির সাথে চলিতাম। নাম ধরে কেউ বলছে না, আর বলছে মরা লাশ, ঠিক কিনা বলেন? নাম ধরে কেউ বলছে না, আর বলছে মরা লাশ। কাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা বলেন? একটু চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এখন আউল বাউল ফাউল আবুল, আবুল, এই আবুলে বলে, মালিকে বলে কিছু বলে না, কথা বলে মুখ দিয়ে না অন্য কিছু দিয়ে, বলেন না নাউজুবিল্লাহ। রব্বে কারিম বলেছেন কুন ফায়াকুন বলে আমি সব কিছু করি। আমার মালিকে বলেছেন, আচ্ছা আপনারা মোবাইলে বুঝেন না,
যে কপি করে বসায় দেয় 1 সেকেন্ডের ভিতরে? বলুন, কথা বলুন আমার সাথে, সময় লাগে? না, সময় লাগে না। আমার মালিকে ঘোষণা করেছেন, আমি কলমকে সৃষ্টি করেছি, আমি এশককে সৃষ্টি করেছি, আমি আরশকে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন যখন যেটা সৃষ্টি করার প্রয়োজন প্রথম ওইটাই সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার মতো আবুল আর আপনার মতো ফাউলের বুঝে আসবে আর ইসলাম সঠিক হয়ে যাবে এমনটা নয়। এই জবানটা আল্লাহ অনেক দামি করেছেন, ঠিক কিনা বলেন? একটু চিৎকারতে বলতে হবে, ঠিক কিনা? এই জবান অনেক দামি। নবীজি বলেছেন, তোমার এই জবান আর তোমার 2 রানের এই বিশেষ অঙ্গকে তুমি যদি হেফাজত করতে পারো, আমি বিশ্ব নবী গ্যারান্টি দিলাম তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন, হুজুর জবানের এত দাম? অবশ্যই। আজকে আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, ঠিক কিনা বলেন? আমার চোখ ব্যথা, আমার মাথা ব্যথা, কান ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ব্যথা। আপনি ট্রাই করে দেখবেন আপনার জবানে, তারপরেও আপনি বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহু। জবান চলতে থাকবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন দীর্ঘদিন, এরপরে মালিকের কাছে বলেছে, মালিক গো, তুমি আমার জবানটা একটু ঠিক রাখো। সুবহানাল্লাহ বলেন না? আমার জবানটা ঠিক রাখো। এর মানে আমার অঙ্গ পতঙ্গ সব কিছু পচে ছারখার হয়ে যাক, কিন্তু এই জবানের জন্য মালিকের নাম থাকে, ঠিক কিনা বলেন? জবানটা অনেক দামি জিনিস। এই জবান দিয়ে গীবত করি আমরা, শিকায়েত করি, মিথ্যা কথা বলি। একটু চিন্তা করলে দেখা যায়, যদি আমি কালিমা পড়ি একদিনে 24 ঘন্টায় না হলে 28,000 কালিমা পড়তে পারবো, ঠিক কিনা বলেন? জবান কত দাম। কিন্তু জবান দিয়ে আমরা একটা প্যাচ লাগাইতে থাকি, কথা বলতে থাকি। মা বোনেরাও এরকম করি, একজন আরেকজনের সাথে গীবত শিকায়েত করতে থাকি। নবীজি বলেছেন, তোমার জবানকে হেফাজত করো। তুমি যদি ওয়ারেন্টি দিতে পারো 2 রানের মধ্য অংশ অর্থাৎ বিশেষ অঙ্গ এবং 2 চোয়ালের বিশেষ অঙ্গ জবান যদি হেফাজত করতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। জবানের এত মূল্যায়ন। জবান দিয়ে আপনি বললেন যে মালিকে কথা বলে মুখ দিয়ে না অন্য কিছু দিয়ে, নাউজুবিল্লাহ বলেন। আপনার এই জবানের কারণে আপনার পরিণতি খারাপ। আবার এই জবানের মাধ্যমেই সুন্দর কথা বলার কারণে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার কারণে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনাদের আমি প্রশ্ন করে আলোচনায় যাব, একটু উত্তর দেবেন কষ্ট করে। আপনারা কি আমার সাথে থাকবেন? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে ইনশাআল্লাহ। একবার একটু তাকবীরটা জোরে দিবেন, আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ঘরবাড়ির মুসলমান সজাগ। কত গানের প্যান্ডেলে গিয়েছেন, সওয়াব হবে গ্যারান্টি নাই, গুনাহ হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের প্রশ্ন করব, শুধু ছোট্ট একটা প্রশ্ন, আপনারা উত্তর দেবেন। বলুন তো, মানুষ মারা যায় না না যার জীবন আছে সে মারা যায়? কথা বলুন। যার জীবন আছে, একটু কথা বলুন। যার জীবন আছে সে মারা যায়, মানুষ মারা যায় না। মানুষও মরণশীল, যার জীবন রয়েছে তারও মরণশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আসমানের মালিক ডাক দিয়ে বলেন, যাকে আমি জীবন দান করেছি, জীবন নামক যে সম্পদ দিয়েছি, মুসলমান ভাইরা আমার, মালিককে ডাক দিয়েছেন, যাকে আমি জীবন দিয়েছি, যাকে আমি, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভ খানের আগমন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমার ভাইয়ের ওসিলায় আমি এখানে এসেছি, সকলে আমিন বলেন। মালিক ডাক দিয়েছেন, তোমাকে আমি জীবন দিয়েছি, জীবন একদিন নিয়ে নেব। হায়াত দিয়েছি, হায়াত নিয়ে নেব। শুধু তুমি না, পৃথিবীর জমিনে যত হাইওয়ান পশু পাখি রয়েছে, গরু ছাগল, বন্যপ্রাণী, সিংহ বাঘ, রব্বে কারিম বলেন তাকে
আপনাকেও আমি রূহ দিয়েছি, জীবন দিয়েছি, জীবনটা নিয়ে নিব। প্রশ্ন থাকতে পারে মুসলমান ভাইরা আমার, জীবন নামক যে মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, জীবন হায়াত নামক যে মাখলুকটা সৃষ্টি করেছেন, রব্বে কারিম বলেন ওই হায়াতটারও মৌত হয়ে যাবে। মৌত নামক যে মাখলুকটা সৃষ্টি করেছি, সেই মৌতটারও মৌত হয়ে যাবে। মৌতেরও মৌত হবে, হায়াতেরও মৌত হবে। মালিকে বলেছেন, ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আমাদের তো রূহ বের করেন মালাকাল মৌত আজরাইল, ঠিক কিনা বলেন? কে বের করেন? একটা মিনিট সময় দিবেন, আমি একটু চা খাবো। হ্যাঁ, জিকির করবেন সবাই, এক সুরে বলবেন লা ইলাহা, জোরে, একটু জোরে, একটু জোরে, একটু জোরে, লা। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। আমল নামা সেদিন হবে আন্ধার ঘরের বাতি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর বান্দারা, গোলামরা, মুসলমান বাবারা, আমার একটু চিন্তা করেন। মালিকে ডাক দিয়ে বলেছেন, যার নফস রয়েছে তার মৃত্যু রয়েছে, যার নফস রয়েছে তার মৃত্যু রয়েছে। আপনাদের এলাকায় কোনো কুকুর শুকুর অথবা কোনো বিড়াল কি মেম্বার চেয়ারম্যানই দাবি করেছে? কথা বলেন, দাবি করেছে? চিৎকার দিয়ে বলেন, দাবি করেছে? না না না। আপনাদের এলাকায় যে কুকুরটা মারা যায়, এই কুকুরের দিকে তাকাবেন একটু, দেখবেন কুকুরটা মৃত্যুর সময় কি যন্ত্রণা ভোগ করে। 4টি হাত পা আসমানের দিকে লাফালাফি ঝাফাঝাফি করতে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু কুকুর তো কোনোদিন কোনো কিছু দাবি করে নাই, কোনো মামলা করে নাই। বিড়ালটা দাবি করে নাই, মামলা করে নাই। হাইওয়ান পশুর সাথে আপনার দেখা হয় নাই। এরপরেও যখন মৃত্যুর স্বাদ তাকে ধরে, মৃত্যু নামক যন্ত্রণাটা ধরে, এমন কঠিন ভয়ঙ্কর হয়ে যায়, লাফালাফি ঝাপাঝাপি করতে করতে রুহটা বের হয়, ঠিক কিনা বলেন? মৃত্যুর যন্ত্রণা। নবীজি বলেছেন, তোমার যখন মৃত্যু নামক এই যন্ত্রণা ধরবে, তোমার পৃথিবীর সব কিছু তোমার কাছে মজাহীন হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই না। একটু চিন্তা করুন না, আপনারা যখন আপনি মরে যান, তখন আপনাকে নিয়ে গবেষণা চলতে থাকে, জমি কতটুকু আছে, কি করতে হবে, ভাগাভাটি টানাটানি, ঠিক কিনা বলেন? কিন্তু এখনো দাফন কাজ শেষ হয় নাই, কিন্তু আপনার জমিনের কাগজের সিল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? দুনিয়াতেই আপনার সব কিছু আপনার জন্য দেখেন পর হয়ে যায়, সব কিছু পর হয়ে যায়, এখনো আপনার দাফন কাফন শেষ হয় নাই।
সূরাতুত তাহা 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে সৃষ্টি তুমি সেখানেই দাফন, যেখান থেকে সৃষ্টি তুমি সেখানেই দাফন, সেখান থেকে উড়তে হবে রাখিও স্মরণ। যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, যেইখানেই সেখানেই তোমাকে দাফন করা হবে। আবার কিয়ামতের ময়দানে ওই মাটি থেকে তোমাকে উঠানো হবে, হাসর নাসর করা হবে, তোমার হিসাব নিকাশ নেওয়া হবে। মালিকে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে সৃষ্টি সেখানে তোমাকে দাফন করা হবে, আবার সেখান থেকে হাসরের মাঠে উঠানো হবে। এইটা তোমার স্মরণ রাখতে হবে। কি রাখতে হবে? স্মরণ রাখতে হবে। আজকে যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমরা গুনার কাজ করতে পারবো? কথা বলুন, করতে পারবো না। এই জন্য 5টি জিনিস আল্লাহ রব্বুল আলামিনের হাতে রেখেছেন সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াতে কারিমা। রাসূল বলেন, হায়াত মউত আমার হাতে। হায়াত মউত কার হাতে? একটু বলবেন, হায়াত মউত কার হাতে? আরো জোরে, কার হাতে? রিজিকের দায়িত্ব কার হাতে? মায়ের গর্ভে কোন সন্তান আসবে, দায়িত্ব কার হাতে? বৃষ্টি কোথায় হবে, এ দায়িত্ব কার হাতে? কিয়ামত কোন দিন হবে, মালিকে বলেন, ওইটাও আমি রবের কাছেই রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টা জিনিস মালিকের নিকটে একেবারে 100% সময় মালিকের কাছে রয়েছে। কিন্তু এই 5টি জিনিস নিয়ে আমরা মারামারি করি। কয়টি জিনিস নিয়ে মারামারি করি? 5টি জিনিস নিয়ে আমরা মারামারি করি। দেখেন, আপনার হায়াত নিয়ে আমরা মারামারি করি, মউত নিয়ে মারামারি করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কোথায় জন্মগ্রহণ করবে, কোন মায়ের গর্ভে, কখন, ছেলে না মেয়ে, কালো না লম্বা, বেটে না খাটো, এবং দেখতে কেমন, ভবিষ্যৎ কি হবে, সব কিছুর লিস্ট রয়েছে কার হাতে? যারা বলতে হবে কার হাতে? আল্লাহর হাতে। আমরা ছোট ছিলাম মায়ের গর্ভে, ওইদিকে আমার আলোচনা না। এরপরে আবার একটু বড় হলাম, যার নাম কিশোর হয়ে গেল। আর একটু বড় হলাম, তার নাম হয়ে গেল যুবক। কি নাম হলো? যুবক। এরপরে যুবক থেকে 40 থেকে বার্ধক্যে যাওয়ার পর একদিন নাম হয়ে যাবে লাশ। ঠিক কিনা বলেন? নাম হয়ে যাবে লাশ। তাহলে মৃত্যুর আগেই ধাপগুলো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আহসানু আমালা, তুমি প্রতিযোগিতা করো আমলের। কার প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা। এরপরে মৃত্যুর পর ঘাটি, আমরা যখন শ্বাস বন্ধ হবে, আমাদের এই শ্বাসটা ভিতরে ঢুকেছে, বের হয় নাই, বের হয়েছে, ভিতরে ঢুকে নাই, তার নাম মউত। ঠিক কিনা বলেন? আপনার শ্বাস এখন আছে আর ভিতরে ঢোকে নাই, আপনার শ্বাস বন্ধ, আপনার লাশ নাম হয়ে যাবে। আবার ভিতরে ঢুকেছে, বের হয় নাই, তারপরেও আপনার নাম কি? লাশ। আপনার নাম কি? লাশ। এখন মৃত্যুর সময় আমার অবস্থাটা কেমন হবে? একটু গবেষণা করবেন আপনারা মুরব্বীরা যারা আছেন, যে আপনারা অনেক লাশ ধোয়ানোর ভিতরে অনেক কিছু দেখেছেন। ঠিক কিনা বলেন? দেখেছেন কিনা? আমি কিছুদিন আগে একটা লাশ নিজের হাতে ধোয়ানোর পর দেখেছি। অনেক সময় দেখা যায় চোখটা বড় বড় হয়ে যায়। ঠিক কিনা বলেন? আবার অনেক সময় দেখা যায় যে জিহ্বা বের হয়ে যায়, অনেক সময় হাঁ করে, বড় একটা মুখ হয়। আপনার বাবা মারা গেছে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, মাগো তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে?
তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, তোমার মতো আদর সোহাগ, তোমার মতো মায়া পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে বাবা নিঃস্ব হয়ে গেলাম। সুখে থেকো পরম সুখে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, ঠিক না? যার মা মারা গিয়েছে, যার বাবা মারা গিয়েছে, আজকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা খবর নিতে পারি মুহূর্তের মধ্যে। বাঁশের ঝাড়ে মাকে দফন করেছি, মাকে দফন করেছি, বাবার লাশটা কাঁধে নিয়ে দফন করেছি। কোন সময় বাবা এবং মায়ের খবর নিতে পারি না, ঠিক কি না বলেন? মওত আপনার মরতে হবে। আপনার বাবা মরেছে, শিক্ষা নিতে হবে। পৃথিবীর বাদশারা মরে গিয়েছে, শিক্ষা নিতে হবে। কাফেররা মরেছে, শিক্ষা নিতে হবে। ইহা তো কি আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, ঠিক কি না বলেন? কেউ থাকতে পারবে না, কেউ না। আমি না, আপনি না, আপনার বাবা নাই, দেশের সরকার না, কাফের না, বেঈমান না, পুরা পৃথিবীর বাদশাহী যিনি করেছেন সেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তিনিও চলে গেছেন। এখনো যারা আছে তারাও থাকতে পারবে না, ভবিষ্যতে যারা আসবে তারাও থাকতে পারবে না। মালিক বলেছে শুধু আমি রব থাকবো, বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ থাকবেন। পবিত্র কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালিকে বলেছেন কেউ থাকতে পারবে না। মৃত্যু নামক মাখলুকেরও মৃত্যু হয়ে যাবে, আজরাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলেরও মৃত্যু হবে। আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সবচেয়ে বড় ফেরেশতা, সবারই মৃত্যু হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আবাসার মধ্যে, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ থাকতে পারবে না। রব্বে কারীম বলেন আল কারিয়া মাল কারিয়া, ঝলঝলা হয়ে যাবে। ইজা ঝুলঝিলাতিল আরদু জিলঝালাহা, ভূমিকম্প হয়ে যাবে, পৃথিবী তছনছ হয়ে যাবে। সামান্য একটু ভূমিকম্প হয়েছে, আমরা কিন্তু আতঙ্কে শেষ হয়েছি, ঠিক কি না বলেন? কেউ থাকতে পারবে না, কেউ না। সব মানুষ মরে যাবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই মরণের যন্ত্রণা আর কঠিন কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার মধ্যে বলেন ওয়ান নাজিআতি গারকান ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা। মালাকাল মউতকে যখন আদেশ করা হবে, যাও হোসেন আহমদ জামালপুরীর রূহটা বের করে নিয়ে আসো। প্রথম আসবে, আসার পর রূহটা বের করার চেষ্টা করবে, এদিকে ওদিকে রূহ দৌড়াদৌড়ি করবে, চোখে আসবে, মুখে যাবে, নানান জায়গায় ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আজরাইলকে বলবেন আমি আদেশ করেছি 12টা 1 তোমার রূহটা বের করতে হবে। এখন পর্যন্ত কেন বের করতে পারো
নাই আজরাইল। আজরাইল বলবে তোমার এই গোলাম বড় চালাক, এই গোলামের রূহটা বের করার জন্য চেষ্টা করি। না না মুসলমান ভাইয়েরা, এমন কঠিন অবস্থা হয়ে যাবে, রূহ বের করার জন্য ছোটাছুটি চলতে থাকবে। আল্লাহর আদেশ যখন হয়ে যাবে, মালাকাল মউত তার পূর্ণ শক্তি নিয়ে বুকের উপরে বসে, যেমন ভাবে আমরা শালুকটা নদী থেকে উঠাইতে থাকি, পানি থেকে উঠাই, তার শিকড়টি করছে রে, ওইভাবে আজরাইল আপনার ভিতরে প্রবেশ করবে, পূর্ণ শক্তি দিয়ে রগগুলো ছিঁড়ে ছিটে শালুকের মতো, শালুকের শিকড় যেইভাবে উঠানো হয় ওইভাবে টেনে টান দিয়ে রূহটা বের করে মালিকের দরবারে উপস্থিত করে ফেলবে। এমন কঠিন অবস্থা হবে। সূরাতুন নাজিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন। আসুন না আমরা একটু মৃত্যু নিয়ে একটু আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল একটু সিংহায় ফুৎকার দাও, ফুৎকার দাও। ইসরাফিলের একটাই দায়িত্ব, শুধু সিংহা ফুৎকার দেওয়া। ইসরাফিল যখন এই দায়িত্বটা পাবে, বলুন তো মালিকের এতদিন পর একটা দায়িত্ব কি খুশির সাথে আনন্দের সাথে পড়বে কিনা বলেন? ইসরাফিল সিংহা ফুনিয়ে আনন্দ চিত্তে ফুৎকার মারবে। ফুৎকার মারলে এমন এক কঠিন অবস্থা হবে, ইসরাফিল তো জানে না, কঠিন অবস্থা হবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ঝঞ্ঝালা চলতে থাকবে, ভূমিকম্প হতে থাকবে। এমন ভূমিকম্প হবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লড়াচড়া করতে থাকবে। এই 10 সেকেন্ড আর 5 সেকেন্ড নয়, এমন কঠিন ভূমিকম্প হবে, এমন কঠিন ঝলঝলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাইউন আজিম, এমন বড় ঝলঝলা, কঠিন আজীব ঝলঝলা। এই ঝলঝলায় আর কিছু থাকবে না, পৃথিবী তছনছ হয়ে যাবে। পৃথিবীর পাহাড়গুলো উড়তে থাকবে, পাহাড়গুলো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। পেটে যদি সন্তান থাকে ভূমিষ্ঠ হয়ে যাবে। উটনি তার বাচ্চা পেটে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। ওয়াল জিবাল, পাহাড়গুলো শুধু তুলার মতো উড়তে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে আর কে আছে, আর কে আছে? এখন প্রথম আসমানের মানুষ, প্রথম আসমানের যারা ফেরেশতা, তারা বলতেছে আমরা আছি। তারা এই ঝঞ্ঝালা আর সিংহার ফুৎকারে এমন বিকট আওয়াজে তারা চলে আসবে 6 নাম্বার আসমানে। কয় নাম্বার? কথা বলেন, একটু কথা বলেন, কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বারের আসমানের ফেরেশতা কখনো 7 নাম্বারের ফেরেশতা দেখে নাই। বিশাল দেহের অধিকারী হবে। এই দেহ দেখে তারা ভয়ে ওখানেই মারা যাবে। 6 নাম্বারের ফেরেশতাগুলো 5 নাম্বারে যাবে, 5 নাম্বারের গুলো 4 নাম্বারে, 4 নাম্বারের গুলো এইভাবে ধারাবাহিক 1 নাম্বারে। 1 নাম্বারের ফেরেশতাগুলো জমিনে চলে আসবে। জমিনের মানুষগুলো দেখে ওখানেই মারা যাবে। এমন ফুৎকার, প্রথম ফুৎকার ইসরাফিলের। এই কঠিন অবস্থায় সব মানুষ মারা গেল, সব ফেরেশতা মারা গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে কে আসো? 4 জন ফেরেশতা দৌড়িয়ে যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বলে মালিক গো, আমরা 4 জন আছি। কয়জন? কথা বলেন, কয়জন? আর একটু জোরে বলতে হবে, কয়জন? কয়জন? মাত্র কয়জন? 4 জন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাদেরও মরতে হবে। আমি রব বলেছি সব মরে যাবে, তোমাদেরও মরতে হবে। এখন মালাকাল মউত আজরাইল ইসরাফিলের রূহটা বের করবে। আজরাইল জিবরাইলের রূহটা বের করবে, মিকাইলের রূহটাও বের করবে। বের করার পর আল্লাহ ডাক দিবে আর কে আছো? তখন আজরাইল ভাবতেছিল আমি তো রূহ বের করি, সম্ভব না মালিক আমাকে একটু ছাড় দেবে, এটা তার ধারণা। মালিককে বলবে মালিক আমিও যদি চলে যাই তাহলে তোমার সাথে কথা বলবে কে? কে থাকবে? মালিক আপনার সাথে কথা বলার জন্য তো একজন থাকার দরকার, আপনার আদেশ মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঘুষের দুনিয়া হলো ঘুষের জামানা হলো দুনিয়াতে। কোথায়? কথা বলেন কোথায়? দুনিয়াতে ফাঁসির রায় হয়ে যায়, টাকা দিবেন, এরপরে কি
খালাস হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার এখানে ঘুষ চলবে না, ঘুষ আমার এখানে চলবে না। আমি রব বলেছি মরণেরও মরতে হবে, আজরাইল তোমারও মরতে হবে। আচ্ছা বলুন তো, কত মানুষের জীবন বের করেছে আজরাইল, ঠিক কিনা বলেন? কাউকে পায়ের নিচে, কাউকে হামাগুড়ি দিয়ে, কাউকে জোরে মেরে, কাউকে আছাড় মেরে, গরুর সিংগায় বাজিয়ে, ঠিক কিনা বলেন? পুকুরে ডুবিয়ে, বাউলের মতো পিটাইয়া, ঠিক কিনা বলেন? তার মারার পদ্ধতি তো আজরাইলকে যেখানে যেভাবে আল্লাহ দিয়েছেন ওইভাবেই করেছেন। কাউকে আবার বাচ্চা যখন মায়ের গর্ভে দুধ খায়, দুধ খাইতে খেতে কখন যেন ঘুমিয়ে পড়লো সে জানে না, এইভাবেও কাউকে রূহটা বের করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন আজরাইল তো সব কিছু জানে কিভাবে কার রূহ বের করতে হয়। প্রথমবার আজরাইল তার হাতটা রূহ বের করার জন্য দেয়। আজরাইল নিজের রূহটা বের করবে, সাহস করতে পারে না। আবার আরেক জায়গায় দেয়, রূহটা বের করবে, সাহস করতে পারে না, ছোটাছুটি করে। আসমানের মালিক ডাক দিয়ে বলে, আজরাইল আমি তো তোমাকে রূহটা বের করতে বলেছি। আজরাইল বলবে, মালিক গো, কত মানুষের রূহ না আমি বের করেছি। ও আসমানের মালিক, কারোর রূহ বের করতে আমি দেখেছি জামা কাপড় নষ্ট করে ফেলেছে, আবার কারোর রূহটা বের করতে দেখেছি চোখ দুটো বড় বড় করেছে। মালিক গো, কারোর রূহটা বের করার সময় দেখেছি তার রূহটা এত ছোটাছুটি করেছে। ও মালিক, রূহ বের করাটা কঠিন, অনেক কঠিন গো মালিক। আমার মালিক ডাক দিয়ে বলে, আজরাইল তুমি রূহ বের করেছো, কষ্ট দেখেছো, আমি তোমাকে আদেশ করেছি তোমার রূহটা তোমার বের করতে হবে। মালিক বলেন পবিত্র কোরআনে আমার জবানে বলেছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পবিত্র কোরআনে আমি বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের স্বাদ গ্রহণ করতে হবে গো আজরাইল, তোমার রূহটা তুমি বের করে ফেলো। আজরাইল তার পূর্ণ শক্তি দিয়ে রূহ বের করার জন্য চেষ্টা করবে। তার পূর্ণ শক্তি আজরাইলের শরীরে আল্লাহ রব্বুল আলামিন অগণিত শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, শিকা চোখ দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাতের শক্তি রয়েছে সমস্ত মাখলুকাতের থেকে দ্বিগুণ দ্বিগুণ শক্তি দিয়েছেন আজরাইলকে। কারণটা হলো আপনার সাথে তো মারামারি করে রূহটা বের করতে হবে। এই জন্য আজরাইল মালিকের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আমার রূহটা বের করতে হবে। আমার মালিক যদি নারাজ হয়ে যায়, এই জন্য আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক তুমি আমাকে শক্তি দাও রূহটা বের করার জন্য। সুবহানাল্লাহ বলে, শক্তি দাও না মালিক, শক্তি দাও। মালিকে বলবে রূহটা বের করো। বের করার জন্য হাত দিবে। হাদিসে এসেছে, কিতাবে এসেছে, আজরাইল এমন জোরে একটা চিৎকার করবে, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আর জীবজন্তু থাকতো, ও মুসলমান ভাইরা আমার, ও বাবাজিরা, ও ঘরবাড়ির মুসলমানেরা, তাহলে সব কিছু ওই চিৎকারে তামা তামা হয়ে যাইতো। আজকে মরণের ভয় নাই। আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। এমন কঠিন অবস্থায় আজরাইল রূহটা বের করবে। বের করার পর মালিকের দরবারে যখন দেওয়া হবে, মালিকে বলবে, কে আছো? কেউ নাই, কেউ আর সাড়া দিবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, কুল্লু মান আলাইহা ফান। আজকের রাজত্ব হলো আমার রাজত্ব, বলেন না সুবহানাল্লাহ। রাজত্ব কার? আমার। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস, সব কিছু শেষ। আচ্ছা বলুন তো, সিঙ্গার ফুয়ার একটা বাকি আছে কি না? আছে, আছে কি না বলেন? প্রথম সিঙ্গায় সব শেষ, আজরাইল সহ শেষ, মৃত্যু শেষ। এখন আরেকটা সিঙ্গার ফু বাকি। এখন যদি ওই সিঙ্গার ফু দিতে হয় তাহলে ইসরাফিলকে উঠাইতে হবে কি না বলেন?
আল্লাহ বড় মায়াশীল, ক্ষমাশীল। মালিকের রূহটা নিয়ে ইসরাফিলের হাতে দিবে। আলোচনা চলবে, চলবে। একটু আপনারা নড়াচড়া করেন না, অনেক দূর থেকে এসেছি আমি, আপনারা জানেন। ফাঁকা জায়গাগুলো জিগরে জিগরে একটু পূরণ করেন, ইনশাআল্লাহ আমি আলোচনা করব। একটু তাকবীর দিয়ে আপনার সামনের দিকে, লিল্লাহি তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, আসমান চলে না আল্লাহ ছাড়া। লা জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। মালিকের বড় দয়া লেগে গেল, আমি মালিক তো একা, আবার সিংহা ফুৎকার দিতে হবে। ইসরাফিলকে রূহটা আল্লাহ দান করলেন, সুবহানাল্লাহ বলেন। ইসরাফিলকে রূহ দিলেন, বললেন ইসরাফিল তুমি আর একটা ফুৎকার দাও, এই ফুৎকারের পর আবার তোমার মরে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। একটা ফুৎকারের জন্য, অল্প সময়ের জন্য আমি তোমাকে একটু রূহটা দান করলাম, দয়া মায়া করে। আমি রহমান, আল্লাহ তো দয়ার সাগর। এই জন্য আল্লাহ বললেন যে আমি তোমাকে মায়া করে রূহটা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। মালিক কত দয়ালু। রূহ দিলেন ইসরাফিল, ওঠার পর বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। রূহ পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। রূহ পাওয়ার পর মালিককে বললেন মালিক কি করতে পারি আবার? আবার সিংহারটা হাতে নাও, ফুৎকারটা দাও। আর একটা ফুৎকার আছে, সূরাতুল আবাসা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা নিবেন, নেওয়ার পর এবার আর হাসি খুশি নাই, কারণ আগে তো বোঝে নাই, ঠিক কিনা বলেন। এবার সিংহারটা ফুৎকার দিয়ে ইসরাফিল আর ফুৎকার দেয় না। মালিকে বলে ফুৎকার দাও না ইসরাফিল। কয় মালিক গো ফুৎকার দিতে পারি না, প্রথম ফুৎকারে আমি দেখেছি কি অবস্থাগুলো হয়েছে, এমন কঠিন অবস্থা হয়েছে গো মালিক, ফুৎকার দেওয়ার মতো শক্তি আমার নাই। মালিক তুমি আমাকে আবার একটু শক্তি দাও না। মালিক আবার শক্তি দান করবে। ইসরাফিল ফুৎকার দিবে, ফাইদা জাআত তিসাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই সিংহা ফুৎকারের পর মানুষগুলো জমিন থেকে যেমন বৃষ্টির দিন কেঁচো ওঠে, কেঁচো কেঁচো, এই কেঁচোর মতো করে মানুষ কবর থেকে উঠতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আবারও উঠতে হবে, আবারও উঠতে হবে। ইসরাফিলের ফুৎকারে আমার কাছে আসতে হবে। ওই কেচোর মতো করে মানুষগুলো উঠতে থাকবে। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, মা ফাতেমা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে ওই সময় উঠবো, আমাদের তো পরনে কোনো জামা থাকবে না, আমরা উলঙ্গ হয়ে উঠবো, কে কার দিকে তাকাবে, লজ্জা লাগবে কিনা? আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, ও ফাতিমা তুমি কি জানো না একজন আর একজনের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান দিয়ে দৌড়াইবে আর বলবে আমার কোনোদিন পৃথিবীতে বিবাহ হয় নাই, আমি কোনোদিন বাবা হই নাই, আমার কোনো মা বাবা নাই, সন্তান নাই, স্বামী স্ত্রী নাই, আমার ভাই বোন নাই, শুধু দৌড়াবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলো শুধু দৌড়াইতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা দল হয়ে যাও। কি হয়ে যাও? একটু মনে রাখবেন এই পর্যন্ত। তাহলে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? একটু কথা বলেন, বাঁচতে পারবে? আসুন না অল্প সময়ের জন্য আমরা মূল ইতিহাসে যাই। কবরস্থানে গেলে আমরা বুঝতে পারি মৌত একদিন আসবে, ঠিক কিনা বলেন? আপনি যত জমিদার হন না কেন, আর যত কোটিপতি হন না কেন, যত বাদশাহ হন না কেন, আপনার কবর থেকে শিক্ষা নিতে হবে, আমার একদিন এখান থেকে আমারও এই জায়গায় আসতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে মেডিকেলে গেলে আরেকটা শিক্ষা আমরা পাই যে এখানে যত শক্তিধার হোক না কেন, সে বিছানায় পড়ে শুধু এক মুঠো চাউল খেতে পারবে, অথবা
এক মুঠো ভাত খেতে পারবে, রুটি খেতে পারবে। ডাক্তার থেকে সাজেশন, ঠিক কিনা বলেন? ডাক্তার থেকে সাজেশন। সব শক্তি আর বাহাদুরি দুই জায়গাতে গেলেই সব শেষ, সব কিছু শেষ হয়ে যায়। খাদিজা, আম্মাজান খাদিজা, আম্মাজান খাদিজা। খাদিজা বিশ্বনবীর সুখে দুঃখের, বিশেষ করে দুঃখের স্ত্রী ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকালে মা হারালেন, ঠিক কিনা বলেন? বাবা হারিয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। সূরাত দোহা আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। সান্ত্বনার জন্য একের পর এক বিশ্বনবী কষ্টের ভিতরে জীবন যাপন করতেছিলেন। তায়েফের ময়দানে বিশ্বনবী গেলেন। সেই বছরেই খাদিজা ইন্তেকাল করলেন। তার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। তাহলে তার মুহাব্বতের যারা সাপোর্ট দিতেন তারা ইন্তেকাল করেছে। খাদিজা ইন্তেকাল করলেন। ভাবলেন তাহলে যদি আমি নানির দেশে যাই, সম্ভাবনা সেখানে আমার দাওয়াতের কাজটা সুন্দর চলতে থাকবে। এই মহাব্বতে সে নানির দেশে গেলেন, তায়েফে গেলেন। কোথায় গেলেন? তায়েফে। আমরা মৃত্যুর থেকে একটু আলোচনা শুনব। তায়েফে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। সেখানে বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে আল্লাহর হাবিবকে নির্মমভাবে আঘাত করা হলো, ঠিক কিনা বলেন? সেখান থেকে আসলেন। খাদিজা কেমন ছিলেন বিশ্বনবীর জন্য? বিশ্বনবী দাওয়াত দিতেন। প্রথম অবস্থায় পুরুষদের ভিতরে সর্বপ্রথম যে বালক, ছোট্ট বাচ্চা, এর মধ্যে ইসলাম গ্রহণ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। এরপরে একটু বয়স হয়েছে, যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলেন। নারীদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজা, বলেন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सजावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। आली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। বিশ্বনবী দাওয়াতের কাজ করেন। খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজা ইসলামের প্রথম থেকেই বিশ্বনবীর দেখাশোনা করতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর বয়স 25 বছর। খাদিজার বয়স হলো 40 বছর। কত বছর? কথা বলেন, কয় বছর? 40 বছর। খাদিজাতুল কুবরার প্রথম স্বামী পৃথিবীর জমিন থেকে চলে যায়। চলে যাওয়ার পর বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন খাদিজা, কাপড়ের ব্যবসায়ী। তার একজন গোলাম ছিল। গোলামকে বলল, আমার একজন বিশ্বস্ত ম্যানেজার দরকার, আমার একজন গার্ড দরকার। যাও যাও, মক্কার জমিনে কে রয়েছে, একজন বিশ্বস্ত মানুষ নিয়ে আসো। খুঁজে পাওয়া গেল না, কাউকে খুঁজে পায় না। হিলফুল ফুজুল গঠন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাম হয়েছে আল আমিন। কি নাম? আল আমিন। বিশ্বনবীর তথ্য দিলেন একজন আছে, নাম হলো আল আমিন। আব্দুল মুত্তালিব, আবু তালেবের ভাতিজা, মুত্তালিবের নাতি। ছোটকালেই মা বাবা হারিয়েছে, যাও না প্রস্তাব দাও। প্রস্তাব দিয়ে দিল বিশ্বনবীকে। আবু তালেব ভাবতেছিল এতিম ভাতিজা, যদি ম্যানেজার হতে পারে কিছু টাকা পাবে, ঠিক কিনা বলেন? একটা চাকরি হয়ে গেল। বিশ্বনবী প্রস্তাবে রাজি হলেন। রাজি হওয়ার পর ব্যবসার জন্য ফার্স্ট পরীক্ষা ইয়ামিনে পাঠাইলেন।
পাঠানোর সময় বিশ্বনবী যে কাপড়গুলো দিয়েছে সে কাপড় বেচাকেনা করেছেন, করে আবার ক্রয় করেছেন, দ্বিগুণ লাভ করেছেন। লাভ করে আবার মদিনাবাসীদেরকে বলেছেন, ইয়ামিনবাসীদেরকে বলেছেন আবারও তোমাদের সাথে দেখা হবে। তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে যেতে দিব না। সুবহানাল্লাহ বলেন। তার চেহারা আর তার কথা মায়া মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে যেতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারিশমা আর এই কাহিনী দেখে তার বিশ্বস্ত খাদেম বলল যে খাদিজা তুমি যাকে ম্যানেজার করেছো, ম্যানেজার এত ভালো ডাবল টাকা ব্যবসা বাণিজ্য করে তোমাকে দিয়েছে, এক টাকাও এলোমেলো করে নাই, তুমি যদি চাও তাকে একবারে নিয়োগ দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। খাদিজা পছন্দ করে ফেললেন বিশ্বনবীর চেহারা, এত মায়ার চেহারা, জবানটা বড় দামি, রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে প্রস্তাব দিবেন, প্রস্তাবের জন্য তার বান্ধবীকে ছেট করলেন, যাও যাও আবু তালেবকে বলো আমার পক্ষ থেকে চিঠি, আমি বিশ্বনবীকে ভালোবাসি, যদি বিশ্বনবী রাজি হয়ে যায় আমি তাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, প্রস্তাব কি আমার নবী দিয়েছেন না খাদিজা দিয়েছেন? জোরে বলতে হবে কে দিয়েছেন? নবীজি লোভ করেছেন অর্থের? না, খাদিজা তার চেহারার পাগল হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রস্তাব দেওয়ার পর আবু তালেব চিন্তা করলো যে এতিম ভাতিজা যদি বিবাহ শাদীটা হয়ে যায় তাহলে তো ভবিষ্যতের জন্য ভালোই হবে, ঠিক কি না বলেন? এজন্য ভাতিজা তুমি তো আমাকে চাচা হিসাবে মানো, আমার প্রস্তাব হলো তুমি খাদিজাকে বিবাহ করে নাও। সুবহানাল্লাহ আসতে বলেন। চাচা আপনি বলেছেন বিবাহ করার জন্য, আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। লম্বা ইতিহাস, 25 বছর আর 40 বছর। 25 আর 40। আচ্ছা বলুন, 40 বছরের একটা নারী তার শরীরের ভিতরে স্বাভাবিকভাবে ওই যুবতী নারীর তুলনায় একটু বয়স্কের ছাপ আছে কিনা? কথা বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরার বিবাহ জান্নাতে হয়েছে, আপনি চেহারার দিকে তাকান, তাকায় দেখেন যুবতী নারীর মতো চেহারা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। লম্বা ইতিহাস। গরবাড়ির মুসলমান বাবারা আমার, আল্লাহর হাবিবের বিবাহ শাদী হয়ে গেল। রাসূল দাওয়াতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঘরে মানুষকে দাওয়াত দেয়। 1টা 2টা 3টা 4টা বেজে যায়। রাত্রের ওই গভীর রজনীতে বিশ্ব নবী যখন বাসায় আসে, যখন বাড়িতে আসে, আসার পর প্রথম লকটা করেন, একটু টোকা দেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আমাদের স্ত্রীরা করবে না? করবে করবে গরবাড়ির ভাষায় বলবে আর কোন সময় পাও না, এখন আসছো তুমি, একা একা ভাত নিয়ে খাও, পারলে বিছানাটাও ঝাড়ি দিয়ে ঘুমায় পড়ো, ঠিক কি না বলেন? এটা হলো খাদিজার আদর্শ। বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার হাজবেন্ড, আপনি আমার স্বামী, আমার যে অর্থ রয়েছে 40 মণ স্বর্ণ রয়েছিল খাদিজার, সব স্বর্ণগুলো আল্লাহর নবীর হাতে তুলে দিলেন। দেওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি দান করেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে ইচ্ছা সেখানে দান করেন। বিশ্বনবী নামাজ পড়তেন, খাদিজাও নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন রাত্রের গভীর রজনীতে আসার পর খুশি হয়ে বললেন খাদিজা গো তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি তো আমার জন্য খেদমত করো, তুমি কি চাও? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যা চাই আপনি কি তা দিবেন। গভীর মনোযোগ মুসলমান ভাইরা আমার। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যা চাই আপনি তা দিবেন। আল্লাহর হাবিব ভাবতেছিলেন কিছু একটা চাবে। আমাদের মা বোনেরা 3 পিস চায়, 2 পিস চায়, ঠিক কি না বলেন? একটা কিছু চাবে। খাদিজার জামা ছিল ছেঁড়া ফাটা, শাড়িটাও ছিল একটু ময়লা। বিশ্বনবী বললেন ও প্রাণের খাদিজা তুমি কি চাও একটু বলো। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই 3টা জিনিস। কয়টা জিনিস? মাইকের আওয়াজ যত দূর যায় ও আমার মা বোনেরা খাদিজা চেয়েছেন 3টা জিনিস। 1 নম্বরে চেয়েছেন 3 তলা বাড়ি, 2 নম্বরে চেয়েছেন প্রাইভেট কার, 3 নম্বরে চেয়েছেন সুন্দর একটা পরিবেশ,
না না না, খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, মরণ তো একদিন হবে, মালিকে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমারও একদিন মরতে হবে। আমি তিনটা জিনিস চাই। আল্লাহর হাবিব বললেন খাদিজা তুমি বলো কোন তিনটা জিনিস চাও, আমি মুহাম্মদ তোমাকে জবান দিচ্ছি, তিনটা জিনিস দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্ব নবীর কাছে খাদিজাতুল কুবরা দাবি করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যে জামাটা রয়েছে, জামা পাঞ্জাবি জুব্বা, আপনার যে জামাটা রয়েছে এই জামাটা আমি সযত্নে রেখেছি। যেদিন আমার রূহটা বের হয়ে যাবে ওই দিন এই জামাটা দিয়ে আমাকে দাফন কাফন দিবে। আল্লাহর হাবিব কান্না করে জমিনে পড়ে গেলেন। খাদিজা তুমি এই সেই হেরা পর্বতে খাবারগুলো নিয়ে উঠেছো আবার নেমেছো, তোমার হাতের খাবার ছাড়া আমি কখনো খাই নাই। যেই দিন আমার কেউ ছিল না সেই দিন ছিলাও তুমি, আজকে তুমি আমাকে রেখে এই দাবি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজা কেন তুমি জামাটা চাও? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন এই জামাটা পেঁচিয়ে দাফন কাফনে দেওয়া হবে, রাসূল গো আমাকে যখন প্রশ্ন করবে মা রব্বুকা ওয়া মা নবিয়ুকা ওয়া মা দীনুকা, প্রশ্নগুলো করবে, আমি তখন এই জামার বরকতে আমি প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আর কি চাও খাদিজা? আমি চাই আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার লাশটা আপনি নিজের হাতে ধরবেন। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে ধরে দো জাহানের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলেন প্যারা হাবিব আপনি যখন লাশটা জমিনে নামাবেন, কবরে দাফন করবেন, আপনার এই পা মোবারক কবরের মধ্যে ঘুরতে থাকবে, আপনার পায়ের সাথে মাটিগুলো সংস্পর্শ হবে, মাটির সম্পর্ক হবে। আর যেই দিন আমাকে জিজ্ঞাসা করা হবে দুনিয়ায় কি করেছো, এই পবিত্র জমিনে আপনার পায়ের মাটির বরকতে আমি সেইখান থেকে জবাবটা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী অবাক হয়ে গেলেন। খাদিজার কি চাও? ও প্রিয়তমা তুমি কি চাও বলো। রাসূলুল্লাহ আপনি যখন আমাকে দাফন করবেন, দাফনটা শেষ হয়ে গেল, আপনার জামাটা পরে দাফন করলেন, আপনি নিজের হাতে সেখানে কবরে বিচরণ করলেন, ওঠার পর আপনি যদি চলে যান, কবরের ভয়ঙ্কর আযাব, এই পাশের মাটি ওই পাশের মাটি যখন চাপ দিবে আমার এই পাজরের হাড়গুলো পাশ থেকে ও পাশে ঢুকে যাবে, কঠিন একটা আওয়াজ হবে, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তুগুলো ছেদ করা হবে। হাবিব এই ভয়ে তো আমি হয়তো ওই প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার অনুরোধ আপনি কবরের পাশে বসে থাকবেন, আমাকে যতক্ষণ পর্যন্ত প্রশ্ন উত্তর না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই বসে থাকবেন, যদি না দিতে পারি আপনি জবাবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন প্রিয়তমা তুমি যা চেয়েছো আমি বিশ্বাসী আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সরাসরি কবরের ভিতরে সালাম দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে সালাম দিয়েছেন, আসমান থেকে সালাম দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে তুমি জান্নাতি। কবরে নামানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়ে বলেন খাদিজা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। মরণের স্বাদ সবারই হবে, বিশ্ব নবীর হবে, বিশ্ব নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে। পৃথিবীর যদি কোনো কিছু বিশ্বাস না করেন,
আল্লাহকে গালি দেন, সরকারকে মানেন না, মউতকে মানেন না, হায়াতকে মানেন না, কোনো কিছু মানেন না, সুদ ঘুষ বিচার কোনো কিছু মানেন না, রিজিক হায়াত কোনো কিছু সব কিছু অবিশ্বাস করেন, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করতে হবে। তার প্রমাণ হলো আমার নবী, বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? নবীজি ইন্তেকাল করবেন, 14 দিন অসুস্থ বিশ্বনবী, বুখারীর বর্ণনা। 14 দিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। একটি জানাজা থেকে আসার পর স্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার স্ত্রী সাহেবানরা, তোমরা যদি চাও আমি একটু অসুস্থ হয়েছি, আমার ছোট স্ত্রী আয়েশা সিদ্দিকার ঘরে থাকবো। সবাই সম্মতিক্রমে বিশ্বনবীকে সময় দিলেন, যাও আয়েশার সাথে থাকো। আয়েশার সাথে বিশ্বনবী থাকা শুরু করলেন। 7 দিন অতিক্রম হওয়ার পর বিশ্বনবী আস্তে আস্তে অসুস্থ বেড়েই চলছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা খুব ভালো না, মসজিদে যেতে পারেন না। 5 দিন অসুস্থ হয়ে গেলেন গুরুতর। এর মধ্যে 3 দিন বিশ্বনবী মসজিদে যেতে পারলেন না। আবু বকরকে অনুমতি দিলেন, যাও যাও আবু বকর, নামাজটা পড়িয়ে দাও। আবু বকর চিন্তা করলেন, আমি যদি নামাজ পড়াই, বিশ্বনবী যদি পিছনে থাকে, বলুন নামাজ হবে? জোরে বলুন। আয়েশা সিদ্দিকা বিশ্বনবীকে বললেন, বাবা জানতো নামাজ পড়াইতে চায় না, তোমার বাবাকে বলো সেজন্য নামাজটা পড়ায়, আমি মসজিদে যাব না, এখান থেকে দেখব কিভাবে নামাজ পড়ায়। আমি যদি চলে যাই, আমার ইসলাম ধরে রাখার মতো মানুষ আছে কিনা? সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। ইসলাম ধরে রাখার মতো মানুষ আছে কিনা? আবু বকর সিদ্দিক বুঝে ফেললেন বিশ্বনবী দুনিয়াতে থাকবেন না। নামাজে গেলেন। 3 দিন নামাজের পর ফজরের নামাজের সময়, সুবে সাদেকের সময় বিশ্বনবীর সাকরাতুল মউত শুরু হয়ে গেল। মউতের যন্ত্রণা শুরু হয়ে গেল, মউতের জ্বালা যন্ত্রণা শুরু হলো। ইয়ামিনের একটি চাদর দিয়ে বিশ্বনবীকে ঘুমায়ে দেওয়া হলো। বিশ্বনবী একবার হাতটা বের করেন, আবার চাদরের মধ্যে ঢুকায়া দেন। মুসলমান ভাইরা আমার, হাত ঢুকান আর বের করেন, পাটা বের করেন, আবার পাটা ঢুকায়া দেন চাদরের মধ্যে। এসব কিছু চিত্র দেখেন আয়েশা সিদ্দিকা। এই চিত্র দেখে মা ফাতিমাকে বলল, খাতুনে জান্নাত ফাতিমা, দৌড়িয়ে এসে দেখে বাবা জানের অবস্থা সুবিধাজনক না। বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? বিশ্বনবী ঠোঁট নড়ায়, একটু একটু করে, শোনা যায় না কি বলে আমার হাবিব, বোঝা যায় না আমার নবী কি বলে। বিশ্বনবীর জবান শুধু এইভাবে নড়াচড়া করে। ইশারা করলেন মা ফাতিমাকে, খাতুনে জান্নাত ফাতিমা। চলে আসলেন বিশ্বনবীর মুখের কাছে, কানটা লাগিয়ে দিলেন। ভাবতেছিলেন কিছু একটা বলবে, না না না, বিশ্বনবীর জবানে বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ফাতিমা চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুনিয়াতে থাকবেন না? আল্লাহর হাবিব বলেন, আমার সময়টা শেষ হয়ে এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরে একবার এসেছেন আমার কাছে পবিত্র কোরআন ধরাধরি করতে, শোনাশুনি করতে। এবার বিশ্বনবী বলেন, জিবরাইল এসেছে 2 বার। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, 2 বার কেন আমার কাছে এসেছো? জিবরাইল বলেন, হাবিব, আপনার সময় শেষ, আপনার সময়টা শেষ হয়েছে। আল্লাহ বলেছেন, শেষবারের মতো আপনার সাথে আমি যেন 2 বার আলোচনা করি কোরআন নিয়ে। জিবরাইলের কথায় বুঝতে আর বাকি নেই। বিশ্বনবী বললেন, দেখো না ফাতেমা কে যেন দরজায় আওয়াজ করে, দেখো না ফাতেমা কে যেন দরজায় আওয়াজ করে। ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আওয়াজ করে, আমি দরজাটা খুলে দেই। দরজাটা খুলে দেওয়ার পর ফাতেমা কিছুই দেখেন না। জিজ্ঞাসা করলেন, বাবা
কিছুই তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মউতকে বলেন, ও আজরাইল, আমার হাবিব জবানে বলেছে, কি দিয়ে বলেছে? কথা বলেন, কি দিয়ে বলেছে? জবানটা বড় দামি। আমার নবী বলেছে, দেখো, নিশ্চয়ই তোমাকে দেখতে হবে। যদি না দেখা হয় বিশ্বনবীর জবানটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দেখা দাও। আজরাইল তো দেখা দেয় না, মালিকের আদেশ, দেখা দাও, দেখা দাও। মালাকাল মউত আজরাইল অগ্নিশিখা চোখ নিয়ে পাটা জমিনে, মাথাটা কোথায়? মাথাটা মনে হয় যেন আসমানে। এমন বিশাল দেহের অধিকারী নিয়ে ওই দরজার কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর একবার শুধু দেখলেন ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা। দেখার সঙ্গে সঙ্গে এমন জোরে একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন আর বললেন, বাবা, আমি কখনো মদিনার জমিনে এমন মানুষ দেখি নাই, মক্কাতেও এমন মানুষ দেখি নাই। আমার মনে হচ্ছে লোকটা বেশি সুবিধাজনক না। আমার মনে হয় গো বাবা, লোকের চেহারায় বোঝা যায় সুবিধাজনক না। বিশ্বনবী বলেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, আসতে দাও না, তাকে আসতে দাও। কয়, না না বাবা, আমি আসতে দেব না, তার মন মেজাজে সুবিধাজনক বোঝা যায় না। বিশ্বনবী বলেন, আসতে যদি না দাও তাও চলে আসবে, আর যদি বাধা দাও তাও চলে আসবে। ওটা সাধারণ কোনো লোক নয় গো, ও মা, ওটা হলো মালাকাল মউত আজরাইল। বিশ্বনবী অপেক্ষায় রইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? বিশ্বনবী অপেক্ষায় থাকতেন কখন ওহী আসবে, জিব্রাইল আসবে। জিব্রাইল সঙ্গে সঙ্গে উপস্থিত হওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে দীর্ঘদিন হায়াত পাবেন, আর যদি চান এখন চলে যাবেন, আর যদি হায়াত পান এরপরেও আপনার একদিন মউত আসবে। আর এখন যদি চলে যান, মালিকে ঘোষণা দিয়েছে ওয়েলকাম বলে আপনাকে স্বাগতম জানিয়ে নেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী এমন কঠিন অবস্থায় হাত বের করেন আর পা বের করেন, টানাটানি করেন। এই কঠিন মুহূর্তে বিশ্বনবীর এমন অবস্থা হচ্ছে, বিশ্বনবী জবান দিয়ে নসিহত করলেন, যাও আমার একটা নসিহত মেনে নাও, একটা নসিহত মেনে নাও। ফাতিমাকে বললেন, যাও না, আয়েশাকে বলো আমার অবস্থা শেষ মুহূর্তে। আয়েশা যেন একটা ডাল চিবিয়ে মেসওয়াক করে আমাকে একটু মেসওয়াকটা করায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকার রানের উপরে আয়েশা সিদ্দিকা জিহ্বা দিয়ে কি করলেন, দাঁত দিয়ে চিবিয়ে সেই লালা সহকারে বিশ্বনবীর জবানে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রক্ত যার ভিতরে যাবে, আমার থুতু যার ভিতরে যাবে, আমার প্রস্রাব পায়খানা যার শরীরে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় তাকে কিয়ামতের দিন জান্নাত নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জবানের লালা আয়েশা সিদ্দিকার লালার সাথে লেগে গেল, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর জবানের যে লালা, সেই লালাটা কোথায় লেগে গেল? আয়েশা সিদ্দিকার জবানের সাথে লেগে গেল। আয়েশা সিদ্দিকাকে বললেন যে তুমি একটু মেসওয়াক করে দাও, একটু মেসওয়াক করে দাও। মেসওয়াক করলেন, নবীর জবান থেকে বের হয়ে আসলো, আসসালাত আসসালাত বিমা মালাকাত আইমানুকুম, নামাজ 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 নামাজ। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ আদায় করো। যদি নামাজ আদায় করো, কিয়ামতের ময়দানে তোমাদের জান্নাতের একটা চাবি হয়ে গেল। আমি বিশ্বনবী বলবো, এই আমার উম্মত চাবিটা নিয়ে এসেছে, আমি একটা সিল বসিয়ে দিব, আর সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর।
বিশ্বনবীর জবান থেকে বের হয় ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। মা ফাতেমা কান্নায়ের দরজার কাছে ঢলে পড়লেন। ঢলে পড়ার পর কান্না থেকে উঠলেন। বিশ্বনবী ডাক দিয়ে আজরাইলকে বললেন, ও মালাকাল মউত, মালিককে কি বলেছে? মালিকে বলেছে আপনি যদি যান তাহলে নিয়ে যাব, আর না গেলে আমি নেব না। কারণটা হলো আমি কাহর কাছে অনুমতি নিয়ে রুহটা বের করি না। আমি কাহর অনুমতি নিয়ে রুহ বের করি না। কিন্তু আপনার জন্য ফ্যাসিলিটি, আপনার জন্য অফার। আপনি হচ্ছেন দোজাহানের নবী, বিশ্ব নবী, খাতামান নবী। আপনার জন্য মালিকে অফার করেছে, আমার বন্ধু যদি আসতে চায় তাহলে, আর না হলে রেখে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমারও মরতে হবে, কাফেরও মরতে হবে, কাফেরদেরও মরতে হবে। আমি তোমাকে সুস্বাগতম জানিয়ে মালিকের দিদারে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। এখন আজরাইল বিশ্ব নবীর কাছে চলে আসছে। কি করবে? কথা বলুন, কি করবে? রুহ বের করবে। বিশ্ব নবীর রুহ বের করবে। সর্বপ্রথম স্বাভাবিকভাবে তার দুটি হাত দিয়ে বিশ্ব নবীর বুকের উপরে, শুধু কবজির উপরে রেখে দিলেন। বুকের উপরে হাত দুটো রেখে দিলেন। রেখে দেওয়ার পর আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন এত জোরে একটা চিৎকার দিলেন, এত জোরে একটা চিৎকার। মালাকাল মউতকে বলে, ভাই আজরাইল, পৃথিবীর সব শক্তি কি আমাকে দিয়েছো? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জীবনদার রয়েছে, যত আসবে কিয়ামত পর্যন্ত, আমি যত কষ্ট দিয়ে রূহ বের করব আর যত সহজে রূহ বের করব, এর মধ্যে সবচেয়ে সহজ রূপে আপনার রূহটা বের করার অনুমতি পেয়েছি। কিন্তু আপনি চিৎকার দিয়ে বলতেছেন, আজরাইল, তুমি কি উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো? বিশ্বনবী বলেন, পৃথিবীর সব উম্মতের রূহটা বের করার যে কষ্ট, যেই যন্ত্রণা, আজরাইল তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে দিও না। বিশ্বনবী কান্না করেন। জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কান্না করেন? আপনার কলিজার টুকরা ওই খাতুনে জান্নাত ফাতিমার জন্য। কয়, না না না, আমি ফাতিমার জন্য কান্না করি না। আপনি কি কান্না করেন ইয়া রাসূলুল্লাহ? ওই তায়েফের জমিনে আপনাকে ঝাঞ্ঝারা করেছিল, ওই জন্য কি কান্না করেন? কাফেররা নির্মমভাবে আপনাকে আঘাত করেছিল। কয়, না জিবরাইল, এই জন্য কান্না করি না। আপনি কি কান্না করেন উহুদের ময়দানের জন্য, যেখানে আপনাকে আঘাত করার পর দান দান শহীদ হয়েছিল? আপনি উড়ে গিয়ে পাথরের চিপায় পড়েছিলেন, হেলমেটটা আপনার মাথার ভিতরে ঢুকেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যথার কথাই কান্না করেন। আপনাকে বিষ পান করানো হয়েছিল খাইবারের যুদ্ধে, আপনি কি এই জন্য কান্না করেন? কয়, না না জিবরাইল, এই জন্য কান্না করি না। আপনি কি হাসান হোসেনের জন্য কান্না করেন? কয়, না না, হাসান হোসেনের জন্য কান্না করি না। তাহলে কিসের জন্য কান্না করেন? আল্লাহর হাবিব বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি কান্না করি দুনিয়া এবং আখিরাতে আমার ওই গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে ঘোষণা করে দাও, আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম। আমার নবী যেমন জিম্মাদার ছিল, তেমন জিম্মাদার দুনিয়া এবং আখিরাতে আমি রব নিয়ে নিলাম। নাহনু আউলিয়াউকুম, আমি ওলি হয়ে গেলাম দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো বান্দা আমাকে ডাক দেয় আল্লাহ বলে, আমি রবের ইবাদত করে, তাহলে আমি রব তাকে ফ্যাসিলিটি দিলাম, আমি তার জিম্মাদার। চোখটা বন্ধ করার পর মায়ের যেরকম কোলের ভিতরে সন্তান দুধ খাইতে খাইতে চলে যায় ঘুমের ঘরে, আমি তার রূহটা এইভাবে বের করে নেব। বলেন, আমি জিম্মাদারি নিচ্ছি। আমি। বিশ্বনবী থেমে গেলেন, রূহটা বের করলেন। বের করার পর এখন বিশ্বনবীর জানাজা কি পড়বেন? কে পড়বেন? কেউ আছে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই ওমর বিশ্বনবীর মাথা কাটার জন্য গিয়েছিল, ঠিক কিনা বলেন? সেই ওমর তরবারি ঘোরায় আর বলে, এমন কে আছো একবার বলবে বিশ্বনবী ইন্তেকাল করেছে, তার মাথাটা এখানেই শেষ। মানে মেনে নেওয়ার মতো না, দুনিয়ায় নবী চলে গেছে, মেনে নেওয়া যায়? আচ্ছা বলুন, মেনে নেওয়া যাবে না? আপনি বাঁচতে পারবেন? নবীজি নাই, নবীজির রূহ বের করা হয়েছে, আপনারও রূহ বের করা হবে, কেউ বাঁচতে পারবে না। তাহলে বোঝা গেল মরণের স্বাদ আপনার আমার সবারই গ্রহণ করতে হবে। কেউ এটা থেকে রেহাই পাবে না, কেউ না, কেউ না, কোনো জীবজন্তু না। এই মরণ, এই চাবি কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের ভিতরে 34 নম্বর আয়াত, শেষ আয়াতে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোথায় মউত হবে, কোন জায়গায় হবে, কোথায় থেকে লাশ নেওয়া হবে, সব কিছুর ডেট, তালিকা, সময় আমি রবের হাতে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো যে মারা যায় সৌদি আরব, লাশ আসে আপনাদের ঘরবাড়িতে, ঠিক কিনা বলেন? মারা যায় সেই লালমনিরহাট, আর লাশ আসে এখানে। মারা যায় সেই গাজীপুর, কবর হয় আপনাদের মসজিদের সামনে, ঠিক কিনা বলেন? তাহলে যেখানে যার কবর হবে, যেই মাটি থেকে তৈরি হবে, সেখানেই তার কবর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এক সেকেন্ডও এলোমেলো হবে না। এই চাবিকাঠি কার হাতে? আরেকটি জিনিসের উপরে আলোচনা, 5টির চাবিকাঠি আল্লাহর হাতে। এই 5টির মধ্যে একটি আলোচনা করেছি, শুধুমাত্র মউত। আর একটা হলো রিজিক। কি নাম? রিজিক। আপনার আজকে যে আপনি আপেল খেয়েছেন, এই আপেলের গায়ে কি আপনার নাম লেখা ছিল? কথা বলেন। আপেলটা তো হতে পারে চায়না থেকে এসেছে। কোথায় থেকে? চায়না বা অন্য কোনো রাষ্ট্র থেকে এসেছে। এই আপেল আমি ধরেছি, দাম করেছি, জিজ্ঞাসা করেছি কত টাকা, আমার সাথে হয় নাই, ঠিক কিনা বলেন? এরপর আপনি দাম করেছেন যে এটা কত টাকা, আপনাকে দেয় নাই। এইভাবে সৌদি আরব থেকে, অন্য রাষ্ট্র থেকে আপনার এটা প্যাকেটজাত হয়ে, শিপ করে, জাহাজে করে, এরপরে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে, সেইখান থেকে আবার আমাদের গড়বাড়ি বাজারে এসেছে। হাজার হাজার মানুষ ধরেছে, কিন্তু কেনে নাই, ঠিক কিনা বলেন? কারণ ওখানে নাম লেখা হলো, সেখানে হাজী শুভ খানের নাম লেখা আছে। কার নাম? হাজী শুভ খান। এখন আমি দামাদামি করলে তো এটা আমার রিজিকে আসবে না, কারণ তার লেখা আছে হাদিস শরীফে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিজকা লিয়াবতুলুল আবদ। রিজিক বান্দাকে তালাশ করে। সুবহানাল্লাহ বলেন। রিজিক কাকে তালাশ করে? বান্দাকে। বাস্তবে দেখি আমরা তালাশ করি, ঠিক কি না বলেন? সূরাতুল জুমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার নামাজ যখন শেষ হয়ে যায়, তুমি জমিনে ঝাঁপায়া পড়ো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা করলে আমি তোমাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে রিজিক আমাকে তালাশ করে, সেই রিজিকের নাম লেখা হলো হাজী সাহেবের। আমি দাম করলে ওটা কিনতে পারবো? কথা বলেন, কিনতে পারবো? রিজিকের মালিক কে? কখন, কোথায়? এক গ্লাস পানি, এক টুকরা ভাতের অংশ, আপেলের এক টুকরা অংশ, কোথায়, কোন বাসায় খাবেন আপনার কোনো কল্পনা নাই। যে কোনো সময় হঠাৎ আপনি সেখানে পৌঁছে যাবেন, আর আপনার সামনে আসবে, রিজিকের যতটুকু আছে ততটুকু খেতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনি যদি হাজার চেষ্টা করেন যে এখানে যা বিরিয়ানি আছে সব খেয়ে নিব, পারবেন না। কারণ আপনার রিজিকে যদি না থাকে, যতটুকু আছে অতটুকু খেতে পারবেন। ডাক্তার থেকে আপনার সাজেশন হয়েছে সকালবেলা হাঁটতে হবে, একটা ডিম খেতে হবে, খাসির গোস্ত খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? রিজিক বন্ধ হয়েছে। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? বন্ধর মালিক কে? কখন, কোথায়, কোন টাইমে, কোন বাজারে, কোন আপেলে আপনার রিজিক আছে, এই নির্ধারণ কে করেছেন? আল্লাহ করেছেন। সন্তান, শর্ট করে দিলাম, আপনারা ইউটিউবে পুরা বয়ান পাবেন। এরপরে সন্তান, আপনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে? মাশাআল্লাহ, আল্লাহর ওলি বুজুর্গরা সেখানে বলে দেয়, খানকায় গেলে তোমার ছেলে হয়ে যাবে। কি হবে? ছেলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গর্বে কোন সন্তান হবে এটার দায়িত্ব নিয়েছি আমি। কখন হবে এই দায়িত্ব নিয়েছি আমি। সুবহানাল্লাহ বলেন। এই ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এখন এই সন্তান মায়ের গর্ভে আসে, আমরা এটা নিয়ে কত জায়গায় আলটা মালটা নানান কিছু করি, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি হাজারবার আলটা করলে ছেলে যদি হয় ছেলেই হবে, ঠিক কিনা বলেন?
আর 1000 বার আলটা না করলেও যদি মেয়ে হয় মেয়েই হবে। আপনার আলটা কাজে আসবে না। এখানে বড় আলটা করেছে কে? আল্লাহ। রব্বে কারিম বলেছেন ছেলে না মেয়ে, কালো না লম্বা, বেটে না খাটো, সব সুরত সুন্দর না বিশ্রী, সব আমি রুহের জগতে কঙ্কালের ভিতরে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানটা মায়ের গর্ভে আসে, মা জননী ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন? মায়ের গর্ভে যখন সন্তান আসে, মুসলমান ভাইরা আমার, ও ঘরবাড়ির মুসলমান ভাইরা, আজকে থেকে পরীক্ষা করবেন। আপনি যখন খাবার টেবিলে বসেছেন, আপনার স্ত্রী দেখবেন একটু ছলনা করে সেই টেবিল থেকে চলে যাবে। কেন? প্রশ্ন করবেন, উত্তর করবে আমার ভালো লাগে না। আসল কথা তো এটা না। কথা হলো যখন খাবারটা ওই মা জননী মুখের মধ্যে দেয়, ওই সন্তান পেটের ভিতরে একটা লাথি মারে, সন্তান নড়াচড়া করে, ওই নড়াচড়ায় খাবারটা আবার বের হয়ে আসে, বমি হয়ে যায়। মা ওই সন্তানের ব্যথা গর্ভের ভিতরে লাফালাফি আর ঝাপাঝাপি সহ্য করতে পারে না। এই জন্য স্বামীকে বুঝতে দেয় না, স্বামীর টেবিল থেকে উঠে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কারীম বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হাবিব বলেন, তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তোমার মা এবং বাবাই হলো জান্নাত জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সন্তান নড়াচড়া করে। বিশ্ব নবীকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? কার খেদমত করব? আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের। আবারও প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, খেদমত করব কার? বলে তোমার মায়ের। চতুর্থবার প্রশ্ন করলেন, খেদমত করব কার? আল্লাহর হাবিব বললেন, তোমার বাবার। কার খেদমত করো? বাবার। এক নম্বরে হলো, সংক্ষিপ্ত বলি, যে মায়ের গর্ভে যখন সন্তান আসে, এই কষ্টে মা জননীরা রাত এবং দিন কাটায়, ঠিক কিনা বলেন? হাবিব বলেছেন, রাত যদি কাটায়, নফল ইবাদতের যে সওয়াব সারা রাত্রের যতদিন গর্ভে থাকবে সম্পূর্ণ সওয়াব ওই মা জননীর আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেন, সারা দিন যে কষ্ট করে নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই কারণে বলেছি তোমার মায়ের খেদমত করো। 2 নম্বরে বলেছেন, যখন এই সন্তান ভূমিষ্ঠ হয়, মা অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করে, এই জন্য হাবিব বললেন যে তোমার মায়ের খেদমত করো। 3 নম্বরে বলেছেন, তোমার মায়ের খেদমত করো যখন তুমি দুনিয়াতে আসো। 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাতে হয়, এরপরে সাবালক পর্যন্ত তোমার অজু, ইস্তেঞ্জা, গোসল সব কিছুর কষ্ট ভোগ করতে হয় তোমার মায়ের। এই জন্য তোমার মায়ের খেদমত করো। 4 নম্বরে বলেছেন, তোমার বাবার খেদমত করো। কারণটা হলো, তোমার বাবাই সব কিছু বিভিন্ন জায়গায় থেকে রিজিক তোমার জন্য অন্বেষণ করে নিয়ে আসে। এই জন্য বলেন সুবহানাল্লাহ। তাহলে গর্ভের সন্তান ছেলে না মেয়ে, কার দায়িত্ব? কথা বলেন, কার? রিজিকের মালিক কে? বৃষ্টি। বৃষ্টি কোথায় হবে? কোথায় ভূমিকম্প হবে? কোথায় হবে? এসব কিছু নির্ধারণ করেছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন, মিকাইল যাও গড়বাড়ি বাজারে একটু বৃষ্টি দিয়ে আসো। এখানে বৃষ্টি, গাজীপুর বৃষ্টি নাই, ঠিক কিনা বলেন? এই বৃষ্টি কোন সময় কখন? এখন শিলা বৃষ্টি হবে না সাধারণ বৃষ্টি হবে না বরফ বৃষ্টি হবে? কোন বৃষ্টি হবে আল্লাহ ফায়সালা করেন। কোথায় হবে তাও ফায়সালা করেন। না ঘূর্ণিঝড় হবে এটাও ফায়সালা করেন, ভূমিকম্প হবে এটাও ফায়সালা করেন কে? আল্লাহ। কিন্তু হাদিসে বলেছেন এটা কিয়ামতের লক্ষণ, ভূমিকম্প হওয়া। কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। পাপের কারণে, পাপের বোঝা যখন বেশি হয়ে যায় তখন এইভাবে ভূমিকম্প হতে থাকবে। আর এই ভূমিকম্পের মধ্যে কত বড় বড় বিল্ডিং, শক্তিশালী কোনো কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? কোনো শক্তি থাকে? এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের ছোট বড় মিলে
140টি লক্ষণ রয়েছে। কয়টি? সব কিছু বলার আমার সুযোগ নেই, কিন্তু এখানে ভূমিকম্প হলো কিয়ামতের একটি লক্ষণ। আজকে আমাদের পাপ বেড়ে গেছে, ছেলে না মেয়ে চেনা যায় না, ঠিক কিনা বলেন? আজকে গাড়িতে আসার সময় পিছনে ঝুঁটি বেঁধেছে, আমি ভাবতেছিলাম কোনো একটা নারী, আসলে ভালো করে তাকায় দেখি নারী না পুরুষ, মানে তার অবস্থা। আবার দেখা যায় কিছু মেয়েরা, আল্লাহ তাআলা মাফ করুক, তারা এমন প্যান্ট পরে যেই প্যান্টটা পিছন থেকে দেখলে বোঝা যায় না ছেলে না মেয়ে, ঠিক কিনা বলেন? এইটা আমরা মা বাবা, আমাদের এটা দায়িত্ব যে আমার কিয়ামত আসবে, আমার মাধ্যমে যেন কিয়ামত না আসে, ঠিক কিনা বলেন? কিয়ামত তো আসবেই, আমার মাধ্যমে যেন কিয়ামত না আসে। এখন এই কিয়ামতের লক্ষণ একের পর এক বেড়েই চলছে। আজকে দেখা যায় সুদ, এই সুদটা আমাদের ছোট্ট একটা বিষয়, এটা ইন্টারেস্ট, ছোট্ট একটা বিষয়। ঘুষ স্বাভাবিক বিষয়। মদ, এটার নাম পানি, এটার নাম কি? পানি, এটার নাম কি? পানি। গাঁজা, এটার নাম সিদ্ধি, এটার নাম কি? সিদ্ধি, সাধনা। এইভাবে একের পর এক সবকিছু সহজ হয়ে যাচ্ছে, কিয়ামতের লক্ষণগুলো আমাদের মাঝে প্রবেশ করতেছে। এই জন্য কিয়ামত তো আসবেই, কিন্তু আমার মাধ্যমে যেন কিয়ামত না আসে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার হলো হায়াত এবং মৌত কার হাতে? জোরে চিৎকার দা বলেন, আলোচনা শেষ। কার হাতে? আল্লাহর হাতে। 2 নাম্বার রিজিকের মালিক কে? 3 নাম্বার মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে, দায়িত্ব কার? 4 নাম্বার বৃষ্টি কোথায় হবে, ঘূর্ণিঝড় কোথায় হবে, ঠিক সময় জানে কে? কিয়ামত কখন হবে, এই ফ্যাসিলিটি কোন সময় হবে, কিভাবে হবে, এই ঠিক মুহূর্তটা জানেন কে? আল্লাহ। এসব কিছু নিয়ে মারামারি করলে আমাদের কাম সারা। এই জন্য আমরা কি করব না, এটা নিয়ে মারামারি আলোচনা করব না। আমাদের কাজ হলো, সাহাবা কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বললেন একটু রাগান্বিত হয়ে, কিয়ামতের জন্য তুমি কি করেছো? আল্লাহর হাবিবের দিকে তাকায় সাহাবা বললেন যে আমি কিছুই করতে পারি নাই, আমি জিজ্ঞাসা করেছি কিয়ামত কখন হবে, এটার জন্য আমি কিছুই করি নাই, শুধু আমার হাবিবকে ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি, এটাই করেছি। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার সাথে আমার সাথে একসাথে জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা হলো ইবাদত, ফরজ ইবাদত, নবীর ভালোবাসা হলো সুন্নাত। আমি আলোচনা শেষ করছি। যত ইবাদত আছে ফরজ করব, যত সুন্নাত আছে সব ধরব, আর যত গুনাহ আছে সব, জোরে বলতে হবে, সব ছাড়বো ইনশাআল্লাহ। তাআলা সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি গাজীপুর থেকে এসেছি, আমার জন্য দোয়া করবেন। 5বার আমি এখানে এসেছি, আপনারা অনেকে চিনতে পেরেছেন মনে হয়। এই দিনের দাওয়াত নিয়ে কালকে যাব ইনশাআল্লাহ সাভার। আল্লাহ যেন সহি সালামতে কোরআন হাদিসের আলোকে মানুষের দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। আপনাদের আকাঙ্ক্ষিত ওলামা হজরত এর মধ্যে প্রধান আকর্ষণ যিনি আজকে যার অপেক্ষায় এতক্ষণ আছেন, সম্ভাবনা উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের মুক্তা ঝরা নসিহাত, আপনাদের গিফট দিবে, উপহার দিবে। আমরা ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত কেউ এখানে থাকবো, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আসলে বুঝতে পারে নাই হযরত, মানে থাকবে বলেছে, থাকবে না। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন।